নতুন ড্রেসগুলো পরে সকলকে কেমন লাগছে জানিও। হাই, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এই যে ড্রেসগুলো দেখছো, এগুলো ঠাকুরদের জন্য বানিয়েছিলাম আমি আগের বছর। এবার আবার বানাতে হবে। আর প্রত্যেক বছরই আমি ঠাকুরের জন্য ড্রেস বানিয়ে থাকি। বানানো তো খুবই ইজি, আর ছোট্ট ছোট্ট ড্রেস বানাতে বেশ ভালোই লাগে। এই যে অনেক ছিট ঘরের মধ্যে থাকেই, তো সেই ছিট থেকেই আমি কেটে কেটে বানাই। কিছু ছিট এক্সট্রাও কিনে আনি কখনো কখনো। এই আগে যে ড্রেসগুলো কাটলাম দেখলে, সেগুলো ফিমেল আইডলদের জন্য, মানে রাধা, সরস্বতী, লক্ষ্মী এদের জন্য। আর এখন যেগুলো কাটছি সেগুলো মেল আইডল, মানে কৃষ্ণ, নারায়ণ, গণেশ এদের জন্য। তো চলো ফটাফট সমস্ত ড্রেসগুলো তো কাটা হয়ে গেল। আর এই যে পাড় আমি সাধারণত যখনই বড়বাজার যাই আমি কিনে এনে রেখে দিই। আর এই যে কত পাড়ের কালেকশন, এগুলো আমার ব্লাউজেও কখনো কখনো বানিয়ে থাকি। আর কিছু কিছু দেখছো, এগুলো স্পেশালি ওই প্রতিমাদের জন্যই, মানে ঠাকুরের ড্রেস বা নিচে পাতার যে কাপড় হয় তাদের জন্যই। আর এই যে এইগুলো হচ্ছে উত্তরীয়, যেগুলো মেল আইডলদের জন্য লাগে। এগুলো সবার ফার্স্টে আমি সেলাই করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে শুয়ে শুয়ে গান করছে, ওকে গান শুনিয়ে দিই। গান শুনতে শুনতে নিজেও গান করে আর চুপচাপ শুয়ে খেলা করে। ও শুয়ে শুয়ে গান শুনছে আর গান করছে, সেই ফাঁকে আমি 2-4টে সেলাই করে নিলাম। এর একটু পরেই ও ঘুমিয়ে গিয়েছিল, মানে ওই 12:30টার দিকে একটা ন্যাপ নিত, সেই ঘুমটায়। এই যে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তো আর সেলাই করতে পারবো না, কারণ সেলাই মেশিনটা আমার বেডরুমেই থাকে। তার জন্যই ও যতক্ষণ ঘুমোচ্ছে তখন বাকি যেসব কাজগুলো থাকে আমি সেগুলো করে নিতাম। ও ঘুম থেকে উঠতেই আবার সেলাই বসে পড়লাম। ওর সাথে একটু আগে গল্প করলাম, একটুখানি খাইয়ে দিলাম, তারপরে আবার সেলাই করতে বসে পড়লাম। এই মেশিনটা আমার বিয়ের পরের বছরই আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন। বিয়ের আগে যেহেতু আমি টুকটাক সেলাই করতাম বাড়িতে নিজের জিনিসপত্র, তো বিয়ের পর না খুব অসুবিধে হতো নিজে সেলাই করার জন্য। তো তার জন্য তখনই একটা সেলাই মেশিন কিনে নিয়েছিলাম। আর আমার পায়ে চালাতে হয় না, মোটর আছে। প্রেগন্যান্সির সময় থেকে তো আমার সেলাই বন্ধ ছিল। আফটার ডেলিভারি প্রায় 3 মাস 3.5 মাস মতো আমি সেলাই করতে পারিনি মেশিনে বসে। সাধারণত ডক্টররা তো 6 মাস বলে থাকে, তো আমি কন্ট্রোল করেছিলাম, কারণ টুকটাক সেলাই করতে আমার খুব ইচ্ছে করে। আর মেয়ে হয়েছে বলে আমার ওর জামা বানাতে খুব ইচ্ছে করতো, টুকটাক নিজের হাতে তৈরি। তো সেই জন্য আমি প্রথম ওর জামা কয়েকটা আমি নিজে হাতে সেলাই করেছিলাম। তারপর মেশিনে বসেই পড়েছিলাম 3.5 মাস পর মোটামুটি বলতে পারো। তো পুজোর আগে এই ঠাকুরের ড্রেসগুলো, মানে ঘরে পাতা প্রতিমাগুলোতে ড্রেস বানাতে হবে, তো সেগুলোই বানাতে বসে পড়েছিলাম। কারণ এইগুলো বানানো খুব ইজি আর ভালোও লাগে বেশ বানাতে। তো দেখো স্কার্টগুলো কী সুন্দর বানানো হয়ে গিয়েছে, আর উত্তরীয়গুলোও হয়ে গিয়েছে। এবার শুধু বাকি থাকলো ছেলেদের ড্রেসগুলো, মানে মেল আইডলদের ড্রেসগুলো, ওগুলো ফটাফট বানিয়ে নেব। এইখানেই আমি শেষ করেছিলাম কাজটা দুপুরের। তারপর আবার সন্ধেবেলায় বসলাম। এই যে, কারণ মাঝে যে দুপুরের টাইমটা, সেই টাইমে শ্রেণীকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আরেকবার নিজেদের খাওয়া, শ্রেণীর সাথে একটু গল্প করা, খেলা করা, এইসব করতেই কেটে গিয়েছিল। দিয়ে সন্ধেবেলায় যখন কুশ এসেছিল, কুশ একটু শ্রেণীকে নিয়ে খেলছিল, সেই টাইমে আমি বাকি ড্রেসগুলো ফটাফট করে নিলাম, কারণ পুজোতে আর 2-3 দিন মতো বাকি ছিল তখন, সেই জন্য আরও তাড়াহুড়ো। হাই এভরিওয়ান। সো কালকে রাত্রে অনেক দেরি হয়ে গিয়েছিলো সব কিছু কমপ্লিট করতে। প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিলো, আর ও কাঁদছিল খুব, ঘুমোবে তাই ছিলাম। লাস্টের ড্রেসগুলো তৈরি করার সময় আমি ভিডিও করতে পারিনি, আর ভিডিওটা কমপ্লিটও করতে পারিনি, কোনো রকমে করে রেখেছিলাম। আর ও খুব কাঁদছিল, ঘুম পাচ্ছিল ওর, তার জন্য ব্যাস ওখানে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো আজকে তোমাদের দেখাচ্ছি এখন সমস্ত ড্রেস কী বানিয়েছি। আর 2-1টা জিনিস বাকি ছিল কাল, আজকে সকালেই কমপ্লিট করলাম। দেন এই যে স্নান টান করে এখন ফ্রেশ, এখন টাইম আছে, ও ঘুমোচ্ছে, সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মা সরস্বতীর, এটা রাধার, এটা হচ্ছে লক্ষ্মীর।
তো লক্ষ্মীর না আমি দুটো বানিয়েছি, এই একটা আর এই একটা, কারণ লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোর দিন আবার পরাতে হবে, তো সেই জন্য লক্ষ্মী ঠাকুরের জন্য আমি দুটো বানিয়েছি। এই একটা বানিয়েছি, এই একটা বানাচ্ছি, দুটো বানিয়েছি। মামাম কোনটা পরাবে দুর্গা পুজোতে, মানে এই সময় একটা পরিয়ে দেবে পুজোর সময়, আর একটা লক্ষ্মী পুজোর দিন পরাবে। ওকে, আচ্ছা। তারপর যে গণেশের জন্য আছে, কৃষ্ণের জন্য আছে, নারায়ণের জন্য আছে, আর তাদের এই যে উত্তরীয়গুলো বানিয়েছি সব, এই যে উত্তরীয়গুলো বানিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই দুটো মা লক্ষ্মীর জন্য বানিয়েছি। ওই ওড়না পরায় না মামাম, এইভাবে ঘাট দিয়ে ওড়নার মতো করে এই দুটো দিয়ে দেয়। ওকে, আচ্ছা। আর হচ্ছে এখানটায় আছে এই যে পাতার যে জায়গাগুলো বলছিলাম, এক একটাতে এক এক রকম পার বসিয়েছি আমি। তো এখানে একটা দেখো পার আছে, এটা একটা পাতার জায়গা, এটা একটা পাতার জায়গা, এখানে একটা পার ছিল এটা, আর দুটো বড় বড় জায়গা, এই যে এই একটা আর এই একটা। এগুলো তো ড্রেস, তো ব্যাস হয়ে গেল সমস্ত ড্রেস। ড্রেস তো বানানো দেখলেই, এবার দেখো পরে কেমন লাগছে নতুন ড্রেস। এই যে মামাম অলরেডি পরিয়ে দিয়েছে। আর ঘরে টুকটাক মোটামুটি মামাম যা যা পুজো করে সমস্তগুলোই পেতলের কিনে এইভাবে রেখে দিয়েছে। আর প্রত্যেক বছর আমি এরমভাবে ড্রেস বানিয়ে দিই। তো ড্রেসগুলো পরে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।